আজকে শনিবার, ছুটির দিন। বাচ্চারা সবাই বাসায় আছে। শাহিনও বাসায় আছে। ভাবলাম এত সুন্দর দিন, এত সুন্দর রোদ উঠেছে, কি সুন্দর বাতাস বাইরে। শীতটাও একটু কম লাগছে। তাই ভাবলাম যে আজকে একটু রান্নাবান্না করি। সবাই যেহেতু বাসায় আছে। সারা সপ্তাহ তো একদম জোড়াতালি দিয়ে পার করে দিই। কি সব রান্না করি। আজকে ভাবলাম একটু ভালো মন্দ রান্না করি। অনেকদিন বাদে একটু চাও খেলাম। আর ডেজার্টে ভাবলাম রান্না করে ফেলি এই গাজরের হালুয়াটা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যদিও বলি যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, দিন কিন্তু সবসময় ভালো যায় না। এই যেমন গতকালকেই খুব শরীর খারাপ লাগছিল, সে তাই নিয়েই কাজ করতে হয়েছিল। আবার মনটাও মাঝে মাঝে ভীষণ খারাপ হয়ে যায়। এটা ভাবলেই খারাপ লাগে যে এখন আর পেছনে ফেরত যাওয়ার উপায় নেই। যে রাস্তায় হেঁটেছি সেই রাস্তায় এখন আমাদেরকে একা একাই হাঁটতে হবে। এখন আর চাইলেই বাংলাদেশে যেতে পারবো না। এখন আর চাইলেই মায়ের কাছে যেতে পারবো না, বাবার কাছে, বোনের কাছে, ভাইগুলোর কাছে যেতে পারবো না। এই ফিলিংসটা অবশ্যই ইমিগ্রেশন পার করার পরই মনে হয়েছিল। যে প্লেনে বসে শুধু এটাই ভাবছিলাম যে কত দূরে চলে যাচ্ছি, এখন আর সম্ভব হবে না। হঠাৎ করে মায়ের বাসায় চলে যাওয়া, হঠাৎ করে বোনটার কাছে চলে যাওয়া, কেমন একটা খালি খালি লাগে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গেলাম। এটাই বাস্তব, বাস্তবতা এখন মেনে নিয়েই চলতে হবে। আর আরেকটা বাস্তব ব্যাপার হচ্ছে, এখানে এসে আমার সাহেবের কষ্ট করে থালা বাসনগুলো ধুতে হয়। কিন্তু এইটুকুই থালা বাসন ধোয়া, সারা দিন কিন্তু অনেকবার, মানে আরও হাজারবার আমাকে থালা বাসনগুলো ধুতে হয়। জাস্ট একটুখানি সময় খাওয়া দাওয়ার পরে যদি তার মনে হয় সে ধোয়, সেটাও রোজকার না। আর অফিস থেকে আসলে সারাদিন পর হয়তো সে যখন খাওয়া দাওয়া করে তারপরে কিছু থালা বাসন থাকলে ধুয়ে ফেলে। তো এইটুকুও যে করছে এটাই অনেক শুক্রিয়া। বেচারা এমনিতেও অফিসে সারাদিন অনেক খাটাখাটনি করে। আর এই যে আজকের দিনটা এত সুন্দর, কি যে ঝলমলে রোদ উঠেছে, তারপর প্রচণ্ড বাতাস। অন্যদিন যেটা হয়, রোদ উঠলেও শীত ভাবটা অনেক থাকে। আজকে কেন জানি শীত একটু কম লাগছে। হয়তো কাজ টাজ করছি, এই জন্য শীত শীত তেমন আর লাগছে না। তো এইদিকে আমি রান্নাবান্না করার জন্য প্রথমে সব কিছু কেটে কুটে নিয়ে তারপর শুরুতেই পোলাওটা বসিয়ে দিলাম। পোলাও আজকে রান্না করব, মটর পোলাও। আমি বাজার থেকে মটর, বাজার তো না, এখানে বাজার কোথায় পাবো, এটা তো সুপার শপ অথবা সুপার মার্কেট বলা যায়। যাই হোক, সেখান থেকে ফ্রোজেন কিছু মটরশুঁটি এনেছিলাম। ভাবলাম তাই দিয়ে মটর পোলাও রান্না করি। প্রথমে আমি গোটা গরম মশলা দিয়েছি তেলের মধ্যে, ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি। অনেকে পোলাওতে আদা রসুন বাটা খেতে চায় না, কিন্তু আমি আদা রসুন বাটা ছাড়া পোলাও রান্না করে দেখেছি, একদমই আমাদের টেস্ট বার্ডের সঙ্গে যায় না। আমরা আসলে ছোটোবেলা থেকে মায়ের কাছ থেকে এইভাবেই খেয়ে অভ্যস্ত। তাই আদা রসুন ছাড়া পোলাও রান্না করলে ইভেন আমার বাচ্চারাও খেতে চায় না, বলে এটা কি পোলাও হয়েছে নাকি, এটা তো ভাত মনে হচ্ছে। আদা রসুন বাটার সঙ্গে চাল আর মটর দানা সবগুলো ভেজে নিয়েছি কতক্ষণ। তারপর চালের দ্বিগুণ থেকে হাফ কাপ কম পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবং এরপর পানির সঙ্গে আমি একটু গুঁড়া দুধ ছিল, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধের বদলে আপনারা তরল দুধও দিতে পারেন, মানে পানির বদলে 1 কাপ তরল দুধ দিয়ে দিলেন। এতে করে পোলাওয়ের স্বাদটা অনেক বেড়ে যায়। তাই এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যারা ঝাল খাবেন তারা তো ফেলে দেবেন, আমি আমার বাচ্চাদের জন্য ঝাল খুব একটা দেই না, তাই আস্ত কাঁচামরিচ দিই। এখন পোলাওয়ের যে পাতিলটাকে অন্য চুলায় সরিয়ে দিলাম, যাতে করে আস্তে আস্তে দমে পোলাওটা হতে থাকুক। আর এইদিকে আমি চিলি চিকেন রান্না করার জন্য মাংসগুলোকে এরকম সাইজের কেটে নিয়েছি। একটু মোটা মোটা হয়ে গিয়েছে, কিন্তু আপনারা আরেকটু চিকন করে কাটতে পারেন, এতে আরও বেশি ভালো লাগবে খেতে। আমি তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে তারপর মাংসটাকে ভাজতে রেখে দিয়েছি। আর ওইদিকে পোলাওয়ের চালও দেখলাম যে সেদ্ধ হয়ে গিয়েছে। শেষমেশ আমি একটু ঘি দিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। আর এইদিকে আমি একটু পানির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, এই চিলি চিকেন রান্না করার জন্য এটা লাগবে। এখন আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাংসটাকে প্রথমে গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, তারপরে একটু সয়া সস এসব দিয়ে মেরিনেট করে রাখতে পারেন, তারপরে ভাজতে পারেন। সাথে একটা ডিমও দিতে পারেন। আমি আসলে ডিম দিই না, আমার কাছে কেমন জানি ডিমের একটা আষ্টে গন্ধ লাগে, ভালো লাগে না। আর এছাড়া আপনারা ডুবো তেলেও মাংসগুলোকে ভেজে নিতে পারেন। আমি একটু ক্রিস্পি ভাব কম চাই, যার কারণে ডুবো তেলে ভাজছি না। এরপরে আমি কি করলাম, অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ভাজলাম, যাতে করে মাংসটা সেদ্ধ হয়ে যায়। মাংসটা একদম সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে লম্বা লম্বা করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর একটু মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু কিছুক্ষণ ভাজবো, যাতে করে এর ক্রাঞ্চি ভাবটা চলে যায়। তারপর একে একে আমি সবগুলো সস এর মধ্যে দিয়ে দিব। প্রথমে দিলাম সয়া সস এবং তারপর দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণে দিবেন। এরপরে দিচ্ছি ওয়েস্টার সস, সয়া সস এবং
চিলি সস, এই সসগুলো আমি এখানে ব্যবহার করছি। এগুলো আপনারা 1 টেবিল থেকে 2 টেবিল চামচের মতো করে দিবেন। ডিপেন্ড করে কে কীরকম স্বাদ প্রেফার করেন তার উপরে। আর হ্যাঁ, এই রান্না করার সময় যেহেতু আমি সস দিচ্ছি, তাই লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিবেন, কারণ সবগুলো সসে প্রচুর পরিমাণে লবণ থাকে। এখন আমার একদম রান্নার শেষ পর্যায়ে আমি যে কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে গ্রেভিটা যখনই আঠালো হয়ে আসবে তখনই নামিয়ে ফেললাম। আপনারা চাইলে আরও আগে নামাতে পারেন, মানে গ্রেভিটাকে আরও পাতলা রাখতে পারেন। পুরো ব্যাপারটাই ডিপেন্ড করে কে কেমন খেতে চান তার উপর। তো এই তো তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন। খেতে কিন্তু দারুণ মজা হয়। আর এরকম মটর পোলাওয়ের সঙ্গে চিলি চিকেন দুইটাই বেশ ভালো কম্বিনেশন। এখন একটা অদ্ভুত রান্না করব। অদ্ভুত বলতে মাংসটাই হচ্ছে অদ্ভুত। জীবনে এর আগে কখনো খাইনি। ইমুর মাংস নিয়ে এসেছিলো আমার হাসব্যান্ড। অবশ্যই এটা হালাল, এটা খাওয়া যায়। এটা আমরা গুগলে সার্চ করে দেখেছি, তারপরেই খাওয়ার জন্য রান্না করছি। তো এটা রান্না করার জন্য কিভাবে রান্না করব ভাবতে ভাবতে আমি ভাবলাম যে ইমুর তো এটা কিমা নিয়ে আসছে, তো আমি এক কাজ করি, এটাকে কিমা গোশত রান্না করে ফেলি। আর এইদিকে দেখেন, আমি রান্না করতে আসলে কোনো কিছুর ভালো গন্ধ পেলেই আমার ছেলে মেয়ে দুইজনই একদম চলে আসে রান্নাঘরে আমি কি রান্না করছি সেটা দেখার জন্য। তো এই কিমা গোশতটা খেতে অনেক মজা হয়েছিল। ভুনা ভুনা করে রান্না করেছি কিমাটা আমি এর মধ্যে 2টা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যেটা এটার স্বাদকে অনেক বাড়িয়ে দিয়েছে। মাংস রান্না করতে যে মশলাগুলো ব্যবহার করি, গরম মশলা, আদা বাটা, পেঁয়াজ, রসুন বাটা, এসব বাদেও আমি একটু মিট মশলা দিয়েছি। আর সব শেষে দিব আরেকটা ইনগ্রিডিয়েন্টস, আর হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এসবের ফাঁকি তো দিয়েছি। এখন দেখেন আমি রান্না করছি আর আমার ছেলে মেয়ে কত যে এক্সাইটেড, কি রান্না করছি, এত সুন্দর ঘ্রাণ কেন আসছে সেসবের জন্য। দুইজনই রান্নাঘরে এসে জানতে চাচ্ছে কি রান্না করছি। আর আরেকজন তো আমার প্রশংসা করতে করতে অস্থির, আমার ফুড নাকি অনেক ভালো, অনেক বেস্ট। আর স্বচ্ছ এদিকে আমার কাছে আসছে, ও হাগ করতে চায় আমাকে। তো আমি বলছি আমি রান্না করব না তোমাকে হাগ করব, এদিকে আমার রান্না পুড়ে যাবে। যাই হোক, এদেরকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে রান্নাঘর থেকে বের করলাম। তো তারপরে এই যে একদম শেষের দিকে এসে আমি এই 2টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম একদম কুচি করে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি। এই 2টা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার কারণে টেস্টটা এত ভালো হয়েছে, খুবই মজা হয়েছে। তো রান্নাটা শেষ পর্যায়ে একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যখন তেল ভেসে আসছে তখনই আমি এটা নামিয়ে ফেলছি চুলা থেকে। তো এই কিমা গোশত আপনারা যে কোনো মাংস দিয়ে করতে পারবেন, মুরগির কিমা দিয়ে, তারপর গরুর কিমা দিয়ে, সব কিছু দিয়েই করতে পারবেন। খেতে খুবই মজা হয়। জাস্ট এর মধ্যে একটু ক্যাপসিকাম আর শেষে নামানোর আগে একটু ঘি দিয়ে নিলে, আর যদি ধনেপাতা কুচি থাকে সেটাও দিতে পারেন, অসম্ভব মজা লাগবে খেতে। তো এই যে আজকে আমার শুক্রবারের আয়োজন, আরে ভুল করে শুক্রবার চলে আসছে। আসলে সবসময়ের অভ্যাস তো, শুক্রবার মানেই তো ছিল বিশাল আয়োজন, ছুটির দিন, সবাই বাসায় থাকতো। তো সেই কথাটাই বলে ফেললাম। তো এই তো আমরা দুইজন খাওয়া দাওয়া করতে বসলাম, বাচ্চাদেরকে আগেই খাইয়ে নিয়েছিলাম। এদিকে শাহিন আবারও থালা বাসনগুলো ধুয়ে আমাকে কাজে একটু হেল্প করলো, আবার চাটাও বসিয়ে দিল। অনেক দিন বাদে চা খাচ্ছি। চা তো এখন আর রেগুলার খাই না, অভ্যাসটাই চলে গিয়েছে, এখন না খেলেও খারাপ লাগে না। আসলেই মানুষ একদম অভ্যাসের দাস। চা হতে হতে আমি কিন্তু অন্য চুলায় ডেজার্টটাও বসিয়ে দিয়েছি। এইটার রেসিপি আপনাদের সঙ্গে আমি অন্য আরেকদিন শেয়ার করবো, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। খাওয়ার পর একটু মিষ্টি খেতে তো খুব ভালোই লাগে, যার কারণে ভাবলাম গাজরের হালুয়াটাই বানিয়ে নিই। তো আমার ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।